শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ গড়ার মূল দায়িত্ব শিক্ষক সমাজের। তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডে বলেন, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। শিক্ষকের ভূমিকাই এখন শিক্ষার মান ও সততার দিশা নির্ধারণ করবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, একজন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে, ডিসি জেলার সামরিক বিষয় দেখে, কিন্তু আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা। শুক্রবার ২৭শে মার্চ বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষায় নকল শুরু করেছিল শিক্ষকরা, বন্ধ করেছিল শিক্ষকরা। আবার হাসিনা সরকার আসার পর দেশের নকলে সয়লাভ হয়ে গেছে। এখন থেকে নকল করে পরীক্ষা আর চলবে না। সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। এই মন্ত্রণালয় আমার জন্য ইবাদতখানা। আপনারা শিক্ষকরা যদি একজন ছাত্রকে মানুষ বানাতে পারেন, সেটা আপনার জন্য সদকায়ে জারিয়া। এজন্য আপনাদের জন্যই এটা ইবাদতখানা। নকল বন্ধের বিষয়ে তিনি বলেন, আওয়ামী আমলের মতো পরীক্ষা এদেশে আর হবে না। তখন শিক্ষকদের হাতে দুইটা কলম থাকতো, একটা কালো আর একটা লাল। কালো কলম দিয়ে শিক্ষকরা ছাত্রদের খাতায় লিখে দিত, শিক্ষকরা নকল সরবরাহ করত। এখন থেকে তা বন্ধ। আগামী পরীক্ষা হবে নকল মুক্ত পরীক্ষা। মন্ত্রী বলেন, সামনে এসএসসি পরীক্ষা, প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষার সময় না, সর্বদা প্রতিটা প্রতিষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম শরীফুল করিম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুইয়া সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। পরবর্তীতে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক কমিটির নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় করেন। লাকি আক্তার, আপডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।